হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 10-এর 20 নম্বর অধ্যায় ত্রিকোণমিতি কোণ পরিমাপের ধারণা নিয়ে আলোচনা করব। আমরা জানব যে কোণ কোন কোন পদ্ধতিতে মাপা যায় এবং একটা পদ্ধতিতে কোণের যেটা মান হয় সেটাকে অপর পদ্ধতিতে তার কত মান হবে সেটা কীভাবে পরিবর্তন করা যায় সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং কোষে দেখি 20-এর আমাদের বেশ কিছু অঙ্ক আমরা সমাধান করার চেষ্টা করব। তো শুরু করছি আমরা প্রথমেই কোণ পরিমাপের ধারণা। কোণ সাধারণত দুইটি পদ্ধতিতে মাপা হয়। প্রথমটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি আর দ্বিতীয়টা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতি কি? এই মনে করো আমাদের এক্সিস দেওয়া আছে, এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ, ঠিক আছে। এইবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটা কোন দিকে ঘোরে? এভাবে ঘোরে। আর তার উল্টা দিকে মানে এইভাবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যখন ঘুরবে তখন মনে করি এই যে কোণটা উৎপন্ন হবে এটার মান যদি থিটা হয় সেটা হবে কি? ধনাত্মক। ঘড়ির কাঁটার বিপরীত দিকে যখন হবে তখন হবে ধনাত্মক। আর ঘড়ির কাঁটার দিকে যদি হয় এই যদি কোণটা উৎপন্ন হয় থিটা তখন সেটা হবে নেগেটিভ। ঘড়ির কাঁটার দিকে যখন হবে সেটা হবে নেগেটিভ এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে যেটা হবে সেটা হবে পজিটিভ, ঠিক আছে। তাহলে এই কোণটা হচ্ছে আমাদের পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। এবার দেখো এই কোণটা মনে করো একটা রশ্মি যদি টোটাল চারদিক দিয়ে ঘুরে আসে এখানে চলে আসে তাহলে যেই কোণটা উৎপন্ন হবে এই টোটাল কোণটার মান হবে 360 ডিগ্রি। কত? 360 ডিগ্রি। এটাকে যদি আমরা দুই ভাগে ভাগ করে দিই তাহলে এই কোণটা যেটা পাবো এটা হচ্ছে 180 ডিগ্রি। কত পাবো? 180 ডিগ্রি। এটাকে আমরা যদি আবার সমান দুই ভাগে ভাগ করি তখন এটা পাবো 90 ডিগ্রি। কী পাবো? এটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রিকে কি বলা হয়? এক সমকোণ। এক সমকোণ সমান সমান হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। এবার 1 ডিগ্রিকে আবার ভাগ করা হয়। 1 ডিগ্রি সমান সমান হচ্ছে 60 মিনিট। মিনিটের চিহ্নটা হচ্ছে এটা, ঠিক আছে। আবার 1 মিনিটকে আবার 60 সেকেন্ডে ভাগ করা হয়। 60 সেকেন্ড মানে এটা, 60 সেকেন্ডের চিহ্ন হচ্ছে এটা, সেকেন্ডের চিহ্ন হচ্ছে এটা, আর মিনিটের চিহ্ন এটা, আর ডিগ্রি চিহ্ন এটা, ঠিক আছে। তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিগ্রি, ঠিক আছে, ডিগ্রি। তাহলে বোঝা গেল যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয় তাহলে ধনাত্মক হবে আর ঘড়ির কাঁটার দিকে হলে আমাদের ঋণাত্মক হবে। এক সমকোণ সমান হচ্ছে 90 ডিগ্রি, আবার 1 ডিগ্রি সমান সমান হচ্ছে 60 মিনিট, আবার 1 মিনিট সমান সমান হচ্ছে 60 সেকেন্ড। এই পদ্ধতিটাকে বলা হচ্ছে আমাদের ষষ্ঠিক পদ্ধতি। এইবার আমাদের চলে আসছে আমরা বৃত্তীয় পদ্ধতি। মনে করছি একটা বৃত্ত, এই একটা মনে করো বৃত্ত, এর ব্যাসার্ধ কত? ধরলাম আর, কে? আর। এর ব্যাসার্ধ হচ্ছে আর। সমান দৈর্ঘ্যের এই আর দৈর্ঘ্যের মানে আর ব্যাসার্ধে যদি এখানে আমরা বৃত্তচাপ নিই, মনে করছি এটারও দৈর্ঘ্য হচ্ছে আর, তাহলে বৃত্তের কেন্দ্রে যেই কোণটি উৎপন্ন হবে তাকে বলা হয় 1 রেডিয়ান। কি বলা হয়? 1 রেডিয়ান। 1 রেডিয়ান। রেডিয়ানকে আবার মাথায় ছোট্ট করে সি এইভাবেও চিহ্নিত করা হয়, ঠিক আছে। এবার দেখো এই গোটাটা যেটা কোণ উৎপন্ন করলো এটাকে হচ্ছে পাই রেডিয়ান। কত? পাই রেডিয়ান। পাই রেডিয়ান বা আমরা পাই মাথায় সি এভাবে চিহ্নিত করতে পারি। যেরকম ডিগ্রির চিহ্নটা হচ্ছে মাথায় একটা ছোট্ট শূন্য আর রেডিয়ানের চিহ্নটা মাথায় একটা ছোট্ট সি। এটা হচ্ছে তাহলে আমাদের পাই রেডিয়ান আর গোটাটাই কত হবে তাহলে? 2 পাই রেডিয়ান। 2 পাই রেডিয়ান। তাহলে দেখো পাই রেডিয়ান সমান কত হবে বলো দেখি?
পাই রেডিয়ান সমান সমান হচ্ছে আমাদের এটা কত 180 ডিগ্রি, আর এটা হচ্ছে পাই, তাহলে 100 পাই রেডিয়ান সমান সমান হয়ে যাচ্ছে আমাদের 180 ডিগ্রি। ঠিক আছে, তো তোমরা এটা মনে রাখবে, পাই রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি। এভাবে আমরা একটা কোণকে ডিগ্রি থেকে রেডিয়ান এবং রেডিয়ান থেকে ডিগ্রিতে পরিবর্তন করব। তো দেখো রেডিয়ানে কি পেলাম আমরা, যার ব্যাসার্ধ, মনে করো একটা বৃত্তের ব্যাসার্ধ যেটা আর সমান বৃত্তচাপ যুক্ত এটা হচ্ছে আর, সেই বৃত্তচাপটি কেন্দ্রে যেটা কোণ উৎপন্ন করেছে সেটাই হচ্ছে 1 রেডিয়ান। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের পাই রেডিয়ান, গোটাটাই হচ্ছে 2 পাই রেডিয়ান। ঠিক আছে, পাই রেডিয়ান মানে হচ্ছে আমাদের 180 ডিগ্রি। ঠিক আছে, তো চলে যাচ্ছি আমরা কোষে দেখি 20 এর 1 নাম্বার অঙ্কে। শুরু করছি আমরা কোষে দেখি 20 এর 1 নাম্বার অঙ্ক। কী দেওয়া আছে, যে নিম্নলিখিতগুলিকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করি। 1 নাম্বারটা দেওয়া আছে কত, 832 মিনিট। এটাকে আমরা কি করব, ডিগ্রি, মিনিট, সেকেন্ড। ঠিক আছে, তো দেখি করছি আমরা 1 নাম্বারটা। 1 নাম্বার 832 মিনিট। এবার দেখো 832, এটাকে আমরা যদি ডিগ্রিতে করতে যাই তাহলে আমাদের 60 দিয়ে ভাগ করতে হবে। 6 1 6, কত হবে 3, 2, এদিকে কত হচ্ছে আমাদের 2, 6 3 18, 6 4 24, 6 3 18, 180, 2 8 9 10 11 12 13 5। তাহলে এটা দেখো 60 দিয়ে ভাগ করলাম কাকে, মিনিটকে, তাহলে এটা ডিগ্রি হয়ে গেল, আর এটা মিনিটই থাকলো। তাহলে আমাদের 832 মিনিট সমান সমান 13 ডিগ্রি 52 মিনিট। ঠিক আছে না, এগুলো আমাদের 1 নাম্বার। এবার করছি আমরা 2 নম্বরটা। কী দেওয়া আছে, 6312 সেকেন্ড। সেকেন্ডে আছে, এটাকে আগে মিনিট করব। 6312 মিনিট করতে গেলে আমাদের 60 দিয়ে ভাগ করতে হবে। 6 1 6, 3 1 নামলো, যাচ্ছে না, 0 নিলাম, 0 বসিয়ে 2 নামালাম। 6 3 18, 6 5 30, 6 6 34, 6 7 6 5 30, 5 30 12। তাহলে দেখো 12টা কী হলো, 12টা সেকেন্ডে, আর 105টা হচ্ছে আমাদের মিনিটে। এবারে 105 যেহেতু আছে, এটাকে মিনিটটাকে আবার আমরা ডিগ্রি করব। তাহলে 60 দিয়ে ভাগ করতে হবে। 60 1 60, থাকছে কত 5 45। তার মানে দেখো এটা ডিগ্রি হয়ে গেল, এটা মিনিট হলো, এটা সেকেন্ড হলো। 1 ডিগ্রি 45 মিনিট 12 সেকেন্ড সমান সমান 1 ডিগ্রি 45 মিনিট 12 সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমাদের 1 নাম্বার এবং 2 নাম্বার হয়ে গেল। এবার করছি আমরা 3 নাম্বারটা। কী দেওয়া আছে, 375 সেকেন্ড, তাই না, 375 সেকেন্ড। আগে মিনিটও করবো, কত দিয়ে ভাগ করতে আমাদের, 60 দিয়ে। 60 দিয়ে ভাগ করছি কাকে, 375কে। কত হবে বলো দেখি, 6 5 30, 6 6 36, 5 15। তাহলে মিনিট হয়ে গেল 6 সমান সমান 6 মিনিট 15 সেকেন্ড। ঠিক আছে না, হ্যালো। এবার চলে যাচ্ছি আমরা 4 নাম্বারটা। 4 নাম্বারে আমাদের কী দেওয়া আছে বলো দেখি, 27.1/12 ডিগ্রি। ঠিক আছে, এটা আমরা কী করছি, দেখো গোটা ডিগ্রি আছে, তো 27 ডিগ্রি আমরা আলাদা নিলাম, প্লাস 1/12 ডিগ্রি। করা যায় না, কোনো সমস্যা নেই। 27 ডিগ্রি প্লাস 1/12 ডিগ্রি আছে, এটাকে আমরা মিনিট করবো, তাহলে 60 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা আমাদের মিনিট হয়ে গেলো। ঠিক আছে না, 12 5 60, তাহলে আমাদের 5 মিনিট। 27 ডিগ্রি 5 মিনিট হচ্ছে, 27 ডিগ্রি প্লাস 5
মিনিট, এটাকে লিখছি আমরা 27 ডিগ্রি 5 মিনিট। ঠিক আছে না? এবার চলে যাচ্ছি আমরা 5 নম্বরটা। 5 নম্বর কী দেওয়া আছে বলো দেখি? 72.04 ডিগ্রি। ঠিক একই রকম আমরা এটার মতো করব, 72 ডিগ্রি প্লাস 0.04, এটাকেও ডিগ্রি আলাদা করলাম, প্লাস করে লিখলাম। ঠিক আছে, এটাকে মিনিট করব। 72 ডিগ্রি 0.04, তার মানে 60 দিয়ে গুণ করতে হবে, 60 দিয়ে গুণ করলে আমাদের মিনিট হয়ে গেল। 72 ডিগ্রি প্লাস কত হবে বলো দেখি? 6 4 24, এটা 0, দশমিক কয় ঘর পড়ে? 1 ঘর 2 ঘর মিনিট, তার 2.4 মিনিট। এটাকে আমরা কী করছি? 72 ডিগ্রি প্লাস 2 মিনিট আলাদা করছি, 2 মিনিট প্লাস 0.4, এটা হচ্ছে আমাদের মিনিট আছে। এটাকে আবার সেকেন্ড করব। দেখো লাস্টে একটা 0 আছে, দশমিকের উপরে 4-এর পরে আর একটা 0, সেটা লিখলেও হবে, না লিখলেও হবে, কোনো সমস্যা নেই। 72 ডিগ্রি 2 মিনিট, এটাকে আবার সেকেন্ড করতে গেলে আমাদের কত দিয়ে গুণ করতে হবে? 60 দিয়ে গুণ করতে হবে। 60 দিয়ে গুণ করলাম, হয়ে গেল কি? সেকেন্ড। ঠিক আছে, 72 ডিগ্রি 2 মিনিট কত হবে? 6 4 24, লাস্টে একটা 0, কয় ঘর পর দশমিক? 1 ঘর পর, 1 ঘর পর, এটা কি? সেকেন্ড হয়ে গেল। তাহলে 24 সেকেন্ড হচ্ছে খালি। 72 ডিগ্রি প্লাস 2 মিনিট প্লাস 24 সেকেন্ড, এটা সমান সমান লিখছি আমরা 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের 5 নম্বরের সমাধান। এবার করছি আমরা 2 নম্বরটা। কী দেওয়া আছে? যে নিম্নলিখিতগুলির বৃত্তীয় মান নির্ণয় করি। 1 নম্বরটা দেওয়া আছে কত? 60 ডিগ্রি। তো করছি আমরা 1 নম্বর। আমরা কি জানি যে 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান সমান কত বলো দেখি? 1 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান বাই 100 কত? 80। ঠিক আছে, এবার 60 ডিগ্রি আছে, তাহলে 60 ডিগ্রি সমান সমান কত হবে বলো দেখি? পাই বাই 180 ইন্টু 60 রেডিয়ান। 0 0 কাটলাম, 6 3 18 3, তার মানে পাই বাই 3 রেডিয়ান। তাহলে 60 ডিগ্রি সমান সমান হয়ে গেল পাই বাই 3 রেডিয়ান। হলো 1 নম্বর। চলে যাচ্ছি আমরা 2 নম্বরে। দেখো 2 নম্বর কী আছে? 135 ডিগ্রি 180 ডিগ্রি সমান সমান হচ্ছে পাই রেডিয়ান। 1 ডিগ্রি সমান সমান পাই বাই 180 রেডিয়ান। 135 ডিগ্রি সমান সমান পাই বাই 180 ইন্টু কত? 135। আমরা কী করছি? 5 3 8 9, 9 দিয়ে কাটাকাটি যাবে। দেখো 9 2 18 2, 9 কে 9 থাকছে কত? 4, 9 5 45, 5 দিয়ে যাবে, 5 3 15, 5 4 20, তাহলে কত হচ্ছে? 3 পাই বাই 4 রেডিয়ান। 135 ডিগ্রি সমান সমান 3 পাই বাই 4 রেডিয়ান। ঠিক আছে, চলে যাচ্ছি আমরা 3 নম্বরে। দেখো 3 নম্বরটা কী দেওয়া আছে? -150 ডিগ্রি, -150 ডিগ্রি। তাহলে কী হবে বলো দেখি? 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান। 1 ডিগ্রি সমান সমান পাই বাই 180 রেডিয়ান। তাহলে -150 ডিগ্রি সমান সমান কত হবে? মাইনাস দিয়ে গুণ হবে, মাইনাস পাই বাই 180 ইন্টু 150। 150-এর এটা মানে মাইনাসটা আমরা প্রথমে নিয়ে নিয়েছি। ঠিক আছে, 10 দিয়ে কাটাকাটি যাবে। দেখো 3 থেকে 3 5 15, 3 6 18, মাইনাস 5 পাই বাই 6 রেডিয়ান, -150 ডিগ্রি সমান। ঠিক আছে, এগুলো আমাদের 3 নম্বর। চলে যাচ্ছি আমরা 4 নম্বরে। দেখো 4 নম্বর কী আছে? 4 নম্বর আছে আমাদের 72 ডিগ্রি। 72 ডিগ্রি ঠিক একরকম করবো। 72 ডিগ্রি সমান সমান কত বলো দেখি? 72 ডিগ্রি সমান সমান
π/180 ইন্টু 72, ঠিক আছে। 9 দিয়ে কাটাকাটি যাবে, 9 দুগুণে 18, 0 থাকলো, 9 8 72, ঠিক আছে। 4 দুগুণে 8, 4 5 20, তাহলে হচ্ছে 2π/5 রেডিয়ান। 72 ডিগ্রি সমান কত হয়ে গেল? 2π/5 রেডিয়ান হয়ে গেল আমাদের 4 নম্বর। চলে যাচ্ছি 5 নম্বরে। 5 নম্বর দেওয়া আছে দেখো 22 ডিগ্রি 30 মিনিট। দেখো 22 ডিগ্রি 30 মিনিট। আগে কি করব, এই 30 মিনিটটাকে আমরা ডিগ্রিতে করব। কি করা যায় বলো দেখি? 22 ডিগ্রি প্লাস 30 মিনিট করা যায় না? ঠিক আছে, 22 ডিগ্রি প্লাস 30 মিনিটটাকে আমরা যদি মিনিটটাকে ডিগ্রি করতে যাই তাহলে কি করতে হবে? 60 দিয়ে ভাগ করতে হবে, হয়ে গেল ডিগ্রি। 0 0 কাটা, 3 দুগুণে 6, 2, কত হচ্ছে? 22 ডিগ্রি প্লাস 1/2 ডিগ্রি সমান কত? 2 লসাগু হবে 22 দুগুণে 44 প্লাস 1, এটা কি ডিগ্রিতে, তাহলে হয়ে যাচ্ছে কত? 45/2 ডিগ্রি। এটাকে আমরা রেডিয়ানে করব, তাহলে কত দ্বিগুণ করতে হবে? π/180, তাহলে 45/2 ইন্টু π/180। দেখো 5 দিয়ে কাটাকাটি যাবে না? 5 নং 45, 5 3 15, থাকলো কত? 3 আর 6, 3 আর 0 30, 5 6 30। এবার দেখো 9 দিয়ে কাটাকাটি যাবে, 9 4 36, 4, তাহলে কত হয়ে যাচ্ছে? π/4 দুগুণে 8, π/8 হয়ে যাচ্ছে আমাদের π/8 রেডিয়ান। 22 ডিগ্রি 30 মিনিট হচ্ছে π/8 রেডিয়ান, ঠিক আছে। নেক্সট চলে যাচ্ছে আমরা 6 নম্বর। কী দেওয়া আছে? -62 ডিগ্রি 30 মিনিট। মাইনাস থাকলো 62, 30 মিনিটটাকে একটু আগে করলাম, দেখো 30 মিনিট হচ্ছে 1/2 ডিগ্রি, তো একবার লিখে দিচ্ছি 1/2 ডিগ্রি, ঠিক আছে না? মাইনাসটা বাইরেই লাগি যেহেতু সব টোটালটাই মাইনাস। তাহলে কত হয়েছে? মাইনাস 2 লসাগু, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, আর এখানে 1, এটা পুরোটাই ডিগ্রিতে আছে। তাহলে -125/2 কি ডিগ্রি, -125/2, এটা রেডিয়ানে করতে বললে π/180 দিয়ে গুণ করতে হবে, কী হয়ে যাবে? রেডিয়ানে টোটালটা, তাই না? এবার দেখো কী করছি আমরা, কাটাকাটি করছি। 5 দিয়ে কাটাকাটি করলে 5 দুগুণে 10, 2, 5 5 25, 5, 5 3 15, থাকছে কত? 30, 5 6 30। এবার কাটাকাটি যাবে 25 আর নিচে হচ্ছে 36, 5 7 আর যাবে না, তাহলে উপরে হচ্ছে 25 পাই আর নিচে হচ্ছে কত? 25 পাই আর নিচে হচ্ছে 36 দুগুণে 72 রেডিয়ান, ঠিক আছে। তাহলে হয়ে গেল আমাদের 6 নম্বর। বাকি দেখা গেল কত? 7 আর 8। তো করছি আমরা। 7 নম্বরটা কত দেওয়া আছে বলো দেখি? 7 নম্বরটা দেওয়া আছে 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড। 7 নম্বরটা দেওয়া আছে আমাদের 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড ইকুয়ালস টু 52 ডিগ্রি 52 মিনিট, দেখো 30 সেকেন্ড। এটাকে আমরা মিনিটে করতে গেলে কত কী করতে হবে বলো দেখি? এটা প্লাস লিখছি, দেখো প্লাস 30/60 মিনিট, তাই না? 60 দিয়ে ভাগ করছি 1/2, তাহলে 52 ডিগ্রি প্লাস 52 মিনিট প্লাস 1/2 মিনিট। এই মিনিটটা আমরা একসাথে নেব। 52 ডিগ্রি প্লাস 2, 2 দুগুণে 4, 5 দুগুণে 10 প্লাস 1, এটা কি মিনিট, ঠিক আছে না? 52 ডিগ্রি থাকলো 105/2, এটা কি হলো
105/2 হচ্ছে আমাদের মিনিট। এটাকে আবার কি করব, আমরা ডিগ্রিতে করব। তো আবার 60 দিয়ে ভাগ করতে হবে আমাদের। 52 ডিগ্রি প্লাস 105/2 আর নিচে হচ্ছে 60 দিয়ে আমরা যদি গুণ করি তাহলে এটা আমাদের কী হয়ে গেল, মিনিট ছিল ডিগ্রি হয়ে গেল। দেখো 5 × 10 = 2 21, 5 × 5 থাকছে কত 10, 5 × 2 = 10, আবার যাবে 3 দিয়ে, 3 × 4 = 12, 3 × 7 = 21। তাহলে দেখো ভালো করে দেখো 52 ডিগ্রি আর এখানে কত হচ্ছে উপরে 7 আর 4 × 2 = 8, 7/8 এটাও কি ডিগ্রি। ঠিক আছে, এবার আমরা কী করছি, রসায়ন করছি 8, কত হবে 8 × 2 = 16, 6 হাতে 1, 8/40, 1 × 41 প্লাস 7, এটা কি ডিগ্রিতে। তাহলে এটা সমান কত হলো বলো দেখি, হ্যাঁ 13, 3 হাতে 1, 2, 4/8 কিটা ডিগ্রিতে। এটাকে আবার কী করবো, রেডিয়ানে করব। তার মানে কত দিয়ে গুণ করতে হবে, 423/8 × π/180। দেখো 8 আর 1 যোগ করলে 9 হচ্ছে, তার মানে এটা 9 দিয়ে ভাগ যাবে। 4, 2, 6, 6 আর 3 9, এটাও যোগ করে 9 হচ্ছে, তাহলে এটাও 9 দিয়ে ভাগ হয়ে যাবে। তো আমরা করছি, আমরা 9 × 2 = 18, 20, 9 × 3 = 27, 9 × 4 = 36, 9 × 5 = 45, 9 × 4 = 36, 6 থাকলে 63, 9 × 7 = 63। ঠিক আছে, এবার উপরে হচ্ছে 47, নিচে হচ্ছে দেখো 8 × 20, 7 যাবে না, 47 π/160 রেডিয়ান। তাহলে হয়ে গেল আমাদের 7 নাম্বারটা। চলে যাচ্ছে আমাদের কত 8 নাম্বারে। দেখো কত আছে, 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড। ঠিক আছে না, কী করছে দেখো 40 ডিগ্রি প্লাস 16 মিনিটটা আলাদা করছি প্লাস 24 সেকেন্ডটা আলাদা করছি। 40 ডিগ্রি প্লাস 16 মিনিট প্লাস 24 / 60, 60 দিয়ে ভাগ করলাম, তাহলে আমাদের সেকেন্ডটা হয়ে গেল মিনিটে। দেখো 12 × 2 = 24, 12 × 5 = 60, 2/5 হচ্ছে। 40 ডিগ্রি প্লাস এখানে কত হচ্ছে 16 মিনিট প্লাস এখানে 2/5, এটাও মিনিট। 40 ডিগ্রি এটা লসাগু করছি, দেখো 5, 6 × 5 = 30, 0 হাতে 3, 5 × 5 = 6, 7 = 8, 80, 16 × 5 = 80 প্লাস 2, এটা কিসে মিনিটে। হয়ে গেল 40 ডিগ্রি প্লাস উপরে হচ্ছে 82/5, এটা কি মিনিটে। এটাকে আবার ডিগ্রি করব, আবার কত দিয়ে ভাগ করতে হবে, 60 দিয়ে ভাগ করতে হবে। তো করছি আমরা = 40 ডিগ্রি প্লাস 82 নিচে 5 আছে আর নিচে কত দিয়ে ভাগ করতে হবে 60 দিয়ে, হয়ে গেল ডিগ্রি। দেখো কত দিয়ে কাটাকাটি যাবে, 2 দিয়ে যাবে, 4 41, 2 30, আর যাবে না। 40 ডিগ্রি উপরে 41/5 × 3 = 15, 150, এটাও ডিগ্রি। 150 নিচে 15 × 3 = 45, 15 × 4 = 60, 2 0 প্লাস 41, এটা কি ডিগ্রিতে। তা কত পাচ্ছি আমরা, 6041/150, এটা কি ডিগ্রি। 6041/150, এটাকে রেডিয়ান করব π/180। এই কোয়েশ্চেন দেখো 18 আর 15 যদি গুণ করি, 18 × 15, 8 × 5 = 40, 0 হাতে 4, 5 × 5 = 6, 7 8 9, 18, 0 হাতে 1 আর 2 0 হবে, তাহলে কত হচ্ছে নিচে 270 আর 2 0 আর হচ্ছে 6041 পাই রেডিয়ান। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের 8 নম্বরের
সমাধান। এবার করছি আমরা 3 নম্বরটা। কি দেওয়া আছে যে এবিসি ত্রিভুজের এসি সমান সমান বিসি এবং বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম। যদি এসিডি সমান সমান 144 ডিগ্রি হয় তবে এবিসি ত্রিভুজের প্রতিটি কোণের বৃত্তীয় মান নির্ণয় করি। দেখো ছবি আঁকাবো। কি বলেছে যে এবিসি ত্রিভুজ আছে যার এসি সমান সমান বিসি, এসি সমান সমান বিসি, আর কাকে বিসি বাহুকে, এটা বি নিলাম, সি নাম, এটা এ, এসি মানে এটা সমান সমান কি বলেছে বিসি, বিসি এটা এই দুইটা বাহু সমান। আর বলেছে কি যে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো, বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। আর দেওয়া আছে কি এসিডি, এসিডি মানে এই কোণটা হচ্ছে 144 ডিগ্রি। ঠিক আছে, তবে এবিসি ত্রিভুজের প্রতিটি কোণের বৃত্তীয় মান, তাহলে এই কোণটা এই কোণটা এই কোণটা এই তিনটা কোণের মান বার করতে হবে। এবার দেখো এই বিসিডি এই কোণটা কি সরল কোণ, এই গোড়াটা সরল কোণ না, এই যদি এইখান থেকে নিয়ে আমরা এই গোড়াটা 180 ডিগ্রি আর এটা দেওয়া আছে 144 ডিগ্রি, তাহলে এই কোণটা আমরা পেয়ে যাব। আর যেহেতু এই বিসি সমান সমান এসি, তাহলে এই কোণটার বিপরীত, এই বাহুটার বিপরীত কোণ হচ্ছে এটা আর এর বিপরীত কোণ হচ্ছে এটা, এই দুইটা কোণ সমান, এই কোণটা সমান, আর এটা আমরা পেয়ে যাচ্ছি। এবার আর কি জানি যে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে আমরা প্রতিটা কোণই পেয়ে যাব। ঠিক আছে, করছি আমরা অ্যান্সার। ত্রিভুজ এবিসি, এবিসি এর এসি সমান সমান বিসি, এসি সমান সমান বিসি, তাহলে এর বিপরীত হচ্ছে, অতএব কোণ এ বিসি সমান সমান এর বিপরীত হচ্ছে এটা আর এর বিপরীত হচ্ছে এটা, কোণ বি এ সি এই দুইটা সমান 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 এক্স ডিগ্রি ধরি, এটা আমরা ধরে নিলাম যেটা এক্স ডিগ্রি। ঠিক আছে, ঠিক আছে। এবার কি করছি আমরা, কোণ এসিবি, এসিবি সমান সমান গোটা কোণটা কোণ বিসিডি মাইনাস কোণ এসিডি, এসিডি বিসিডি এটা হচ্ছে সরল কোণ 180 ডিগ্রি আর এটা দেওয়া আছে আমাদের কত 144 ডিগ্রি, তাহলে বিয়োগগুলো কত হচ্ছে বলুন দেখি, 6 36 ডিগ্রি, কোণ এসিবি, কোণ এসিবি এটা আমরা পেয়ে গেলাম কত 36 ডিগ্রি। ঠিক আছে, এবার ত্রিভুজের আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি সমান সমান 180 ডিগ্রি। তাহলে অতএব কি করছি আমরা, এক এক করে নিচ্ছি, কোণ এ বিসি প্লাস কোণ বিসিএ, বিসিএ বা এসি এ সিবি প্লাস কোণ আর এটা সিএ বি সমান সমান 180 ডিগ্রি, তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো এবিসি কোণটা এটা হচ্ছে এক্স ডিগ্রি আর এসিবি, এসিবি, এসিবি এটা হচ্ছে 36 ডিগ্রি বার করলাম এক্ষুনি 36 ডিগ্রি আর সিএবি, সিএবি এটাও হচ্ছে এক্স ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি। তাহলে কত 2x ডিগ্রি সমান সমান কত পাচ্ছি আমরা 180 মাইনাস 36 হয়ে গেল 144 ডিগ্রি, তার মানে এক্স ডিগ্রি হয়ে যাচ্ছে কত 144/2 সমান সমান কত 72 ডিগ্রি। তাহলে এক্স হয়ে গেল 72 ডিগ্রি, তার মানে এটা 72 এটা 72 এবং এটা 36। তাহলে আমরা লিখছি অতএব তিনটি কোণ
যথাক্রমে কত 72 ডিগ্রি 72 ডিগ্রি আর 36 ডিগ্রি। ঠিক আছে, কিন্তু আমাদের বলেছে কি যে বৃত্তীয় মান নির্ণয় করতে বলেছে। এগুলো আমাদের ষষ্ঠিক পদ্ধতি হলো, এগুলোকে আমরা বৃত্তীয় করব। 72 ডিগ্রি মানে কত, 36 ডিগ্রি মানে কত সেটা বার করব। ঠিক আছে, হয়ে গেল। এবার এখন 72 ডিগ্রি সমান সমান কত, π/180 ইন্টু 72 রেডিয়ান, তাই না? তারপরে কাটাকাটি করছি, 9 8 72, 9 2 8 20, 4 2 8, 4 5 20, 2π/5 রেডিয়ান। তাহলে 72 ডিগ্রি সমান সমান এটা হয়ে গেল। এবার 36 ডিগ্রি সমান সমান কত, 36 ডিগ্রি সমান সমান হয়ে যাচ্ছে আমাদের π/180 ইন্টু 36। ঠিক আছে, এভাবে করতে পারি। অথবা দেখো 36 ডিগ্রি কি 72 এর অর্ধেক, তার মানে 2π/5 অর্ধেক মানে π/5 হবে, তাও হবে। ঠিক আছে, তো আমরা করে দিচ্ছি এটা ইকুয়ালস টু 18 2 36 10 5 π/5 রেডিয়ান। তাহলে রেডিয়ানও পেয়ে গেলাম। তো এবার উত্তর লিখবো। অতএব বৃত্তীয় মান, কোণের বৃত্তীয় মান, অতএব তাহলে বৃত্তীয় মান কী লিখছি, অতএব ত্রিভুজের তিনটি কোণের বৃত্তীয় মান যথাক্রমে কত, 2π/5, দুটা আছে 2π/5, এটা হচ্ছে π/5। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের 3 নম্বরের সমাধান। আজকে আমরা এখানে রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।